গাইস গুড আফটারনুন। তো আজকে তোমাদের সিলেবাস অ্যান্ড অল এবং সাইবার সিকিউরিটির রোড ম্যাপ নিয়ে আমি আলোচনা করতে এসেছি। তো আজকের ভিডিওর পরে তোমরা ডিপ্লোমা এবং বিটেকদের যাতে সাইবার সিকিউরিটি আছে তাদের সিলেবাসটা নিয়ে একবার ডিসকাস করে দেবো। দেন আমরা কি করব, দেন আমরা নেক্সট ক্লাস থেকে আমরা আমাদের কন্টেন্ট এবং যে তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিয়ে কিন্তু আমরা স্টাডি স্টার্ট করব। সো চলো তাহলে আজকে শুরু করা যাক আমাদের সাইবার সিকিউরিটি রোড ম্যাপ নিয়ে। তো দেখো, সাইবার সিকিউরিটির ব্যাপারে যদি বলি, তো সাইবার সিকিউরিটিতে সবার প্রথমে যেগুলো আমরা দেখতে পাচ্ছি এই হলো কিছু তোমাদের ফ্রি বলতে পারো বা সাবস্ক্রিপশন বেস কিছু ওয়েবসাইট আছে যেটা তোমাদের ভার্চুয়াল একটা ট্রেনিং মডিউল টাইপ অফ প্রোভাইড করে দেবে, যেখান থেকে তুমি সাইবার সিকিউরিটির হ্যান্ডস অন স্কিলগুলো শিখতে পারো। সেটা কি? সেটা হচ্ছে হ্যাক দ্য বক্স, ট্রাই হ্যাক মি, ঠিক আছে? এরকম বহু আরো অনেকগুলি আছে, এখানে 4-5টার নাম আমি বলছি। এর মধ্যে সব থেকে ভালো হ্যাক দ্য বক্স বা ট্রাই হ্যাক মি দিয়ে তোমরা তোমাদের সাইবার সিকিউরিটি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সটাকে স্টার্ট করতে পারো। এবার কথাটা হচ্ছে, বাট টু বি সাকসেস ইন দিস ফিল্ড, দ্যাট মিনস সাইবার সিকিউরিটি ফিল্ড, ইউ নিড টু দ্য রাইট প্রিপারেশন অ্যান্ড মাইন্ডসেট। তোমাদের অবশ্যই রাইট প্রিপারেশন অ্যান্ড মাইন্ডসেট থাকা উচিত। তো কি হওয়া উচিত? সবার প্রথম ফার্স্ট তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে ফান্ডামেন্টাল আইটি স্কিল। তো ফান্ডামেন্টাল আইটি স্কিল মিনস দ্য মাস্টার দ্য বেসিক অফ কম্পিউটার নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম অ্যান্ড প্রোগ্রামিং। মানে বেসিক বেসিক তোমাদের শিখতে হবে। কিসের কিসের বেসিক শিখতে হবে এবং কোন কোন সাবজেক্টে সাইবার সিকিউরিটিতে আসতে হলে মাস্টার হতে হবে? ফার্স্ট অফ অল তোমাদের মাস্টার হতে হবে কম্পিউটার নেটওয়ার্কে, সেকেন্ড ওয়ান অপারেটিং সিস্টেমে, এবং থার্ড ওয়ান হচ্ছে তোমাদের প্রোগ্রামিং। প্রোগ্রামিং বলতে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমরা পাইথনটা শিখলেই তোমাদের সাফিসিয়েন্ট। তোমাদের জাভা বলো, সি প্লাস প্লাস বলো, সি বলো বা ডেটা স্ট্রাকচার অতটা হিউজ লেভেলের লাগে না। বাট তোমাদের প্রোগ্রামিং স্কিল, আন্ডারস্ট্যান্ডিং স্কিল, যে হ্যাঁ একটা ফর লুপ কীভাবে চলছে, একটা একটা ফাংশন কে কিভাবে কল করা হচ্ছে, এই বেসিক বেসিক আন্ডারস্ট্যান্ডিং গুলো তোমাদের থাকলে কিন্তু হয়ে যাবে। তাহলে ফান্ডামেন্টাল আইটি স্কিলের মধ্যে আমরা কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট পড়বো, কারণ তোমাদের যখন ডিজিটাল ফরেন্সিক যে কনসেপ্টগুলো আমরা পড়াবো থ্রু এই সাইবার সিকিউরিটি তোমাদের সিলেবাসের মাধ্যমে বা মডিউলের মাধ্যমে, তখন সেখানে আমরা বিভিন্ন ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্টের রেসপেক্টে কীভাবে হ্যাকিং হয় বা হওয়ার চান্সেস থাকে বা ডেটা ব্রিচেস হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তার জন্য আমাদের আগে জানতে হবে কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্টকে ভালোভাবে, তাদের বিভিন্ন ধরনের কানেকশন টাইপ, কারণ এইখানে কানেকশানের কোন প্রবলেম থেকেই কিন্তু এই সমস্ত জায়গা থেকেই কিন্তু তোমার কি হয়, তোমাদের কিন্তু সাইবার থ্রেট বা বিভিন্ন ধরনের থ্রেট এগুলো হওয়ার চান্সেস থাকে। এবং তাহলে আমাদের কি কি জানতে হবে? সেখানে আমাদের কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট জানতে হবে, তাদের কানেকশন টাইম আর তাদের ফাংশন জানতে হবে। এর মধ্যে সব থেকে যে ইম্পর্টেন্ট জায়গাগুলো হার্ডওয়্যার পার্টসের মধ্যে যেগুলো তোমাদের সাইবার সিকিউরিটি হিসেবে জানা উচিত, সেটা হচ্ছে এনএফসি কার্ড কীভাবে কাজ, এবার এনএফসি কীভাবে কাজ করে, এনআইসি কার্ডের ওয়ার্কিং এবং তার প্রোগ্রামিং ইচ অ্যান্ড এভরিথিং। তারপর হচ্ছে তোমাদের ব্লুটুথ, ওয়াইফাই, এইগুলো বেসিক্যালি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম ফোকাস করা উচিত, ঠিক আছে? এইটা হয়ে গেল ব্যাপার। এছাড়াও তোমাদের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিংগুলো দরকার সেগুলো হচ্ছে যে একটা ইন্টারনেট কিভাবে কাজ করে, একটা টিসিপি আইপি মডিউল কিভাবে কাজ করে, আইপি অ্যাড্রেসের কনসেপ্ট কি, আইপি অ্যাড্রেস ওয়ার্ক করে কি করে, ফায়ারওয়ালের কাজ কি, ফায়ারওয়াল ওয়ার্ক করে কি করে, কিভাবে তাতে পলিসি সেট করা যায়, রুলস ডিফাইন করা যায়, ডিএনএস কি, ডিএনএস রুল কিভাবে ডিফাইন করা যায়, কিভাবে সেট করা যায়, এই জায়গাগুলো কিন্তু শিখতে হবে। এবং এই জায়গাগুলো তারাই জানে যারা কিন্তু ওয়ার্কিং ফিল্ডে রয়েছে সাইবার সিকিউরিটিতে। তো আমি ট্রাই করব আমি যতটা জানি বা আমার আরও কিছু জনকে কানেক্ট করাবো তোমাদের সাথে, তাদের থ্রু দিয়ে তোমরা এই সাইবার সিকিউরিটি কিন্তু এই যে জায়গাগুলো এই জায়গাগুলো ক্লিয়ার করতে পারবে। তাহলে আমরা কানেকশন টাইপ অ্যান্ড দেয়ার ফাংশন মূলত আমরা যেগুলোর উপরে বেশি ফোকাস করবো সেটা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, এনএফসি। এছাড়াও আমাদের কিছু জায়গা আছে যেখানে আমাদের ওয়েস ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল শুটিং করতে হয়। সেই তার মানে তোমাদের অপারেটিং সিস্টেমের ব্যাপারে কিন্তু কার্নেল থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে কিন্তু তোমাদের একটা ওভারভিউ যেন থাকে, তোমাদের কাছে ওভারভিউ থাকে, ঠিক আছে? একেবারে ইনডেপথ অ্যানালাইসিসের দরকার নেই এখানে। তোমরা অপারেটিং সিস্টেম ইতিমধ্যেই পড়ছো, বাট এখানে এই কোর্সের মধ্যে বা এই সাবজেক্টের মধ্যে যেই সাইবার সিকিউরিটি পড়তে গিয়ে আমরা ওয়েসটাকে একটা যেইটুকুনি আমাদের সাইবার সিকিউরিটি পার্সপেক্টিভে লাগবে সেইটুকুনি আমরা দেখব। সেখানে আমরা বেসিক্যালি এইখানে আমাদের সাইবার সিকিউরিটির এই তোমার এই কোর্সের মাধ্যমে আমরা বেসিক্যালি ট্রাভেল শুটিং পোর্শনটাকে ম্যাক্সিমাম দেখবো, প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড ব্যাপারগুলো ম্যাক্সিমাম দেখবো। এখানে থিওরিটিক্যাল পড়বো না,
ঠিক আছে, একটা ব্যাচ অপারেশন হয় কি করে, একটা শিডিউল টাইমিং, এই সমস্ত যা যা কনসেপ্টগুলো আছে সেইগুলো কিন্তু আমরা ডিটেলে আমাদের বিভিন্ন সেমিস্টারে বিভিন্ন ধরনের সাবজেক্ট বা তোমরা এই সেমিস্টারে ডেডিকেটেড যে ওএস অপারেটিং সিস্টেম সাবজেক্ট আছে তার মধ্যে দিয়ে শিখছো। কিন্তু তোমরা এখানে দেখবে হচ্ছে ট্রাভেল শুটিং করবো কি করে সেই জিনিসটাকে, ঠিক আছে, প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমরা দেখবো। তাই জন্য আমরা বলবো যে যে ওভারঅল যে অপারেটিং সিস্টেমের যে কনসেপ্ট আছে তার একটা ওভারভিউ আমরা নেব এই সাবজেক্টটাতে বা এই কোর্সটাতে, এবং সেটাকে আমরা দেখবো যে সেটাকে ট্রাভেল শুটিং করবো কি করে যদি বিভিন্ন ধরনের প্রবলেম অকার হয়। তাহলে ওয়েস ইন্ডিপেন্ডেন্ট ট্রাভেল শুটিং ব্যাপারে আমরা জানবো। আমরা বিভিন্ন ধরনের পপুলার যে স্যুটসগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা আন্ডারস্ট্যান্ডিং সেগুলোর উপর রাখা উচিত, যেমন গুগল স্যুট কি, মাইক্রোসফট অফিস স্যুট কি, ঠিক আছে, তারপর আইক্লাউড কি, এই জিনিসগুলো। এছাড়াও সবথেকে মেন, আমি এবং বহুবার বলেছি যারা কিনা সাইবার সিকিউরিটিতে আসতে চাও, সাইবার সিকিউরিটি আসতে চাও, সবার প্রথম যে ফান্ডামেন্টাল যে তোমার যে বেসিক মানে যেটা তোমার মধ্যে ওই স্কিলটা থাকা উচিত সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কিং। সো কম্পিউটার নেটওয়ার্কিং তোমাকে বেসিক্যালি প্রোটোকলসগুলো কিভাবে ওয়ার্ক করে, ঠিক আছে, তোমার সেই প্রোটোকলসগুলো কিভাবে ওয়ার্ক করে, একটা নেটওয়ার্ক কিভাবে ওয়ার্ক করে, সেই নেটওয়ার্কের প্রত্যেকটা মডিউল বা প্রত্যেকটা তোমার যে কি বলবো ডিভাইসেসগুলো আছে সেগুলো ওয়ার্ক করে কি করে, তাতে কিভাবে আমরা ইনস্ট্রাকশন দিই, কিভাবে কি করি, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের জানা উচিত। তো এর জন্য তোমরা কি করতে পারো, সিসকোর প্যাকেট ট্রেসার নামাতে পারো, বা GNS3 বলে যে সফটওয়্যারটা আমি আগের দিন দেখাচ্ছিলাম সেই সফটওয়্যারটার মাধ্যমে তোমরা কিন্তু কম্পিউটার নেটওয়ার্কিং শিখতে পারো। এবং অলরেডি সাইবার সিকিউরিটির মধ্যে কিন্তু আমি কম্পিউটার নেটওয়ার্কিং এর একটা প্লে লিস্ট, মানে কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিক যে আইডিয়াগুলো দেওয়া দরকার তোমার সাইবার সিকিউরিটি শেখার জন্য সেগুলো কিন্তু দিতে থাকছি। তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং প্রত্যেকটা ভিডিও সাইবার সিকিউরিটি প্লে লিস্টের আন্ডারে যা যা আছে প্রত্যেকটা কিন্তু তোমরা দেখে ফেলার চেষ্টা করো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল প্রথম পার্ট, যেটা একেবারে বেসিক নিড আমাদের সাইবার সিকিউরিটি স্টার্ট করার জন্য, ফান্ডামেন্টাল আইটি স্কিল। তার মধ্যে আমরা হার্ডওয়্যার কম্পোনেন্টের ব্যাপারে জানবো, তাদের কানেকশন, তাদের টাইপ, ফাংশন, কিছু ওয়েস ইন্ডিপেন্ডেন্ট আমরা ট্রাভেল শুটিং করবো, যেখানে যে সমস্ত হার্ডওয়্যার কম্পোনেন্টগুলো ওয়েস ইন্ডিপেন্ডেন্ট সেই ধরনের হার্ডওয়্যার কম্পোনেন্টে আমরা ট্রাভেল শুট করবো কি করে, ঠিক আছে। এবং আমরা বেসিক তোমার কম্পিউটার নেটওয়ার্কিং এর সম্বন্ধে জানবো, ঠিক আছে। এইটা হয়ে গেল ব্যাপার। এবার ধীরে 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 আমরা আরেকটু ডিপলি ঢুকছি, ঠিক আছে। তো আমরা যখন আরেকটু ডিপলি ঢুকবো, এক সেকেন্ড দাঁড়াও, প্রবলেম হয়ে গেছে, স্ক্রিনটা একটু বড় হয়ে গেছে, সরি। হ্যাঁ, এবার আমরা যেখানে ঢুকবো সেটা হচ্ছে তোমাদের কি, এবার আমাদের এই বেসিক কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যেও আমাদের কিন্তু মূলত যেটা বেসিক্যালি বেশি জোর দিতে হবে সেটা হচ্ছে সাবনেটিং, পাবলিক এবং প্রাইভেট আইপি অ্যাড্রেসগুলো কিভাবে কাজ করে। আইপি অ্যাড্রেসের বা আইপি রিলেটেড ইন্টারনেট প্রোটোকল রিলেটেড প্রচুর টার্মিনোলজি আছে। তার মধ্যে সাইবার সিকিউরিটির পার্সপেক্টিভে যেই জায়গাটা বা যেইটা আমাদের দরকার সেটা হচ্ছে লোকাল হোস্ট, লুপব্যাক, সিআইডিআর, ঠিক আছে, সাবনেট মাস্ক আর ডিফল্ট গেটওয়ে। এই 4-5টা তোমাদের টার্মিনোলজি অবশ্যই সাইবার সিকিউরিটি ডোমেনে আসতে চাইলে জানা উচিত, এবং এটা নিয়ে হ্যান্ডস অন তোমাদের এক্সপিরিয়েন্সও থাকা উচিত, ঠিক আছে। এছাড়াও যে টার্মিনোলজি বা যে কনসেপ্টগুলো আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এর মধ্যে আমরা বেশিরভাগ জোর দেবো সাইবার সিকিউরিটি ডোমেনে আসার জন্য, সেটা হচ্ছে ভিল্যান, ডিএমজেড, এআরপি, ভিএম, এনএটি, আইপি, ডিএনএস, ডিএসসিপি, রাউটার, সুইচ, ভিপিএন। এই কয়টা টার্মিনোলজি বা তোমরা বলো, ঠিক আছে, খুব ভালো করে কিন্তু তোমরা মাথায় রাখবে এবং রাখার চেষ্টা করবে, এবং এর উপরে একটা ডিপলি ভিউ মানে ভিউ রাখবে। তবে গিয়ে কিন্তু তোমরা সাইবার সিকিউরিটিতে কিভাবে ওয়ার্ক করছে, কিভাবে কি না হচ্ছে সেই জিনিসটা ভালো করে জানতে হবে। এই জিনিসটাকে ফার্দার আরও ডিপলি ভাবে শিখতে যাব তখনই যখন আমরা সাইবার সিকিউরিটির একটা পার্টিকুলার কি বলবো একটা পার্টিকুলার রোড আমরা নেব। সাইবার সিকিউরিটির মধ্যে অনেক রকম তোমার রোল হয়, যাতে একটা রোল হচ্ছে তোমার ক্লাউড সিকিউরিটি, একটা রোল হয় হচ্ছে নেটওয়ার্ক সিকিউরিটি। যে কিনা নেটওয়ার্ক সিকিউরিটির ডোমেনে যেতে চাইবে তার কিন্তু এই জায়গাটা আরও ডিপলি ভাবে জানা দরকার। কিন্তু ওভারঅল সমস্ত সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, সে ক্লাউড সিকিউরিটি ইঞ্জিনিয়ার হোক বা সে নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার হোক, সে রেড টিমে কাজ করুক, সে ব্লু টিমে কাজ করুক,
যাই টিমে কাজ করুক না কেন তার কিন্তু বেসিক আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই এই কটা টপিকের উপর থাকা উচিত। তো আমরা এটাই সাজেস্ট করবো তোমাদেরকে যে তোমরা যারা সাইবার সিকিউরিটি নিয়ে ডিপ্লোমা পড়ছো বা সাইবার সিকিউরিটি নিয়ে বিটেক পড়ছো তারা অবশ্যই কিন্তু এই জায়গাগুলোকে একটু ফোকাস করার চেষ্টা করো, ঠিক আছে? এবার আমরা চলে আসি অপারেটিং সিস্টেমে। তো অপারেটিং সিস্টেম হচ্ছে আরেকটা বেসিক স্কিল যেটা আমাদের দরকার আমরা যদি তোমার সাইবার সিকিউরিটি ডোমেনে আসতে চাই। সেখানে আমরা সাধারণত যে দুটো বেসিক্যালি অপারেটিং সিস্টেম নিয়ে ম্যাক্সিমাম আমরা তোমার ফোকাস করবো সেটা হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স। ম্যাক ওএস নিয়ে আমরা খুব একটা আলোচনা করি না এবং করবোও না। আমাদের কোর্সের মেন মোটিভ থাকবে এবং আমাদের কোর্সের বা আমাদের এই পড়ানোর মধ্যে যেটা মেন অবজেক্টিভ থাকবে সেটা হচ্ছে উইন্ডোজ আর লিনাক্স। তোমরা যত আইটি সেক্টর দেখো তাদের ম্যাক্সিমাম যে তোমার ওয়ার্ক স্টেশনগুলোতে যে দুটো অপারেটিং সিস্টেম রান করছে বা অপারেটিং সিস্টেমের কাজ করা হচ্ছে সেটা নয়তো উইন্ডোজ নয়তো লিনাক্স। তো এই দুটো জায়গা কিন্তু অবশ্যই ফোকাস করতে হবে। এবার এর মধ্যে কি করতে হবে, এর মধ্যে যে জিনিসগুলো আমাদের দেখতে হবে, আমি আগেও বলেছি যে ট্রাভেল শুটিং পার্টকে কিন্তু আমরা যথেষ্ট গুরুত্ব দেবো। তো ট্রাভেল শুটিং পার্টের মধ্যে কি আছে, তোমার অপারেটিং সিস্টেমের ইনস্টলেশন, তারকে কিভাবে কনফিগারেশন করব, তার ডিফারেন্ট ভার্সানের মধ্যে কি কি ডিফারেন্স আছে, কি কি তার ফিচার্সের ডিফারেন্স আছে সেইগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করব, ঠিক আছে? তার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসটা কেমন, তার কমান্ড লাইন ইন্টারফেসের সম্বন্ধে জানবো, তার নেভিগেটিং টুলস মানে যা যা ফিচার্স আছে, যা যা সমস্ত জিনিসপত্র আছে সেগুলোকে দেখবো এবং সেগুলোকে ইউজ করব, করে জানার চেষ্টা করবো যে এগুলো ওয়ার্ক বেসিক্যালি করছে কি করে। তারপর আমরা জানবো যে সেই সমস্ত যে অপারেটিং সিস্টেমের যেগুলো বললাম তাতে কি কি পারমিশন প্রোভাইড করা যেতে পারে এবং কি কি পারমিশনকে রেস্ট্রিক্টেড করা যেতে পারে। তো এইগুলো কিন্তু আমাদের অবশ্যই দেখা যাবে। এছাড়া আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইনস্টলেশনের দিকে জোর দেবো এবং বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেখবো, ঠিক আছে? এছাড়াও আমরা বিভিন্ন কিছু কমন তোমার যে কমান্ডগুলো হয়, যেমন কম্পিউটার নেটওয়ার্কিং এর বেসিসে আমরা কমান্ড ইউজ করব, ধরো আইপি কনফিগ, তারপর হচ্ছে পিং কমান্ড, ঠিক আছে? এরকম। তেমন তোমার যদি ধরো তুমি যদি এখন যদি কোনো একটা অ্যাক্টিভ ডাইরেক্টরি ক্রিয়েট করতে চাও, ঠিক আছে, তাহলে তোমাকে সিস্টেম কনফিগ বলে একটা হয়, সেইটা তোমাকে ইউটিলাইজ করতে হবে। তো এই বেসিক জায়গাগুলো তোমাকে জানতে হবে, ট্রাভেল শুটিং মেথডগুলো তোমাকে জানতে হবে। তবে গিয়ে কিন্তু তোমার যখন হ্যান্ড অন এক্সপিরিয়েন্স তোমার যখন থাকবে তুমি ডেফিনেটলি এই সাইবার সিকিউরিটি ডোমেনে একটা ভালো কেরিয়ার ক্রিয়েট করতে পারবে। এবং তোমরা যদি জানতে চাও কোনো একটা ভিডিওর মাধ্যমে আমি আবার বলে দেবো যে সাইবার সিকিউরিটিতে কত রকম তোমার জব রোল আছে এবং কত রকম জব রোলে তুমি যেতে পারো, ঠিক আছে? জেনারেলি সব থেকে বেশি হিউজ পরিমাণে মার্কেটে যে জব অ্যাভেলেবেল আছে আফটার তোমার এই কোর্স বা আফটার তুমি এই ট্রেনিংয়ের পরে তুমি এন্ট্রি নিতে পারো এন্ট্রি লেভেলে, সেটা হচ্ছে সক অ্যানালিস্ট হিসাবে। সক ইঞ্জিনিয়ার লেভেল 1, সক ইঞ্জিনিয়ার লেভেল 1 মানে তুমি জয়েন করতে পারো। তার অ্যাভারেজ প্যাকেজটা এখন মার্কেট স্ট্যান্ডার্ড অনুযায়ী 3.2 এলপিএ টু 5 এলপিএ তুমি পেয়ে যাবে। তারপর তুমি সক লেভেল 2 তে যাবে, সক লেভেল 3 তে যাবে। এইটা হচ্ছে সক অ্যানালিস্ট পার্ট বা সকের দিক থেকে। আবার এরই করসপন্ডিং কিছু কিছু কোম্পানি সেই রোলটার নামই দিয়ে দেয় হচ্ছে জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, তারও প্যাকেজটা অলমোস্ট এইরকমই হয়। সেখানেও কিন্তু তুমি এই সমস্ত কনসেপ্টগুলো এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যদি তোমার মধ্যে থাকে তুমি কিন্তু ডেফিনেটলি সেইখানে তুমি কিন্তু এন্ট্রি লেভেলে সেই জবটা তুমি ক্র্যাক করতে পারবে এবং তুমি তোমার স্টার্ট করতে পারবে কেরিয়ার অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, ঠিক আছে, বড় এমএনসি কোম্পানিতে। তো এটা হলো ব্যাপার। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। কিছু কিছু সার্টিফিকেশন নিয়েও আমরা জোর দেবো এবং এখন নয়, তোমরা আগে এই কোর্সটা করো। মিনিমাম তোমরা বিটেক অবধি যাও, যারা ডিপ্লোমাতে আছো, যারা বিটেক আছো তারা ফাইনাল ইয়ারের সময় তোমরা কিছু বিগিনার সার্টিফিকেশন করতে পারো। দেখো যদি এই সার্টিফিকেশনগুলো প্রচুর কস্ট, এর মধ্যে আমি এর মধ্যে তোমার দুটো করেছি আর একটা আমি চলছে, মানে প্রসেস চলছে, ওটা আমি এক্সামটা দেবো। আমি কি কি করেছি এর মধ্যে আমি করেছি হচ্ছে কমশিয়ার সিকিউরিটি প্লাস, যার কস্ট অলমোস্ট 60,000 কাছাকাছি। এবার একটা স্টুডেন্টের পক্ষে 60,000 দিয়ে একটা এক্সাম দিল, সে ক্র্যাক করতে পারলো না, সেটা কিন্তু প্রবলেম হয়। কিন্তু কোম্পানি থেকে যদি তোমরা এটা পরবর্তীকালে করো তাহলে সেই ক্ষেত্রে তোমরা একটা বেনিফিট পাবে। কি বেনিফিট পাবে? যে কোম্পানি তোমাকে বেয়ার করবে, তো ঠিক আছে। তো তোমার নিজের পক্ষে এতগুলো টাকা দিয়ে এক্সাম দেওয়ার রিস্কটা নেওয়া সম্ভব না, কারণ এই সমস্ত এক্সামে আমি বলে দিচ্ছি তোমার 825 পেতে হবে, ঠিক আছে। কমশিয়া সিকিউরিটি প্লাস যেটা আছে ওটা 601 আছে, অনেকগুলো ভার্সনের হয়। 701 যেটা দেবে তার সেরকম কস্ট। আমি তোমাকে অ্যাভারেজ বলে রাখছি, ঠিক আছে, 60,000 ওই রকমের কাছাকাছি চলে যাবে উইথ ট্রেনিং। উইথআউট ট্রেনিংটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আর তোমার মার্কসও এরকমই ভ্যারি করছে, 800 to 825 আউট অফ 1000।
তো এইটা স্টুডেন্টরা যে এতগুলো টাকা বেয়ার করে একটা এক্সাম দেবে, এক্সামটাও খুব টাফ হয়, আদেও ক্লিয়ার করতে পারবে কিনা, এখানে একটা দোনোমনো ব্যাপার থাকে। তো এইগুলো করার থেকেও তুমি ছোটোখাটো কিছু করতে পারো। এখানে সিসিএনএ আছে, সিসিএনএ আমার নিজের করা ভাই, ওটার কস্ট অলমোস্ট 33,000-এর কাছাকাছি। তো 3 বছরের জন্য, 3 ইয়ার্সের জন্য ভ্যালিড, তারপর আবার তোমাকে রিনিউ করার জন্য আবারও তোমাকে এক্সাম দিতে হবে। তার কস্টও ভালোই, বাট 33,000-এর কাছাকাছি নয়। তো যাই হোক, তো এইগুলো খুবই, এগুলো বিগিনার লেভেল সার্টিফিকেশন। যদি তোমরা বিটেকের পরে পরেই কারোর কাছে এর মধ্যে যে কোনো একটাও যদি সার্টিফিকেশন হোল্ড করে সে, এবং তার কাছে এই কনসেপ্ট যেগুলো আমি বলছি তোমাদেরকে আজকে এই ক্লাসে বা এই ভিডিওটার মাধ্যমে, সেগুলো যদি থাকে, তাহলে ডেফিনেটলি সে কিন্তু একটা বেটার জব অবশ্যই পাবে, অবশ্যই পাবে। কারণ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে যতগুলো আমাদের সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার দরকার, এখনো কিন্তু সেখানে একটা হিউজ গ্যাপ রয়েছে, মানে হিউজ ফিল আপের ব্যাপার রয়েছে। তো তোমরা যদি এই স্ট্রিম বা এই পার্টিকুলার ডাইরেকশনে যেতে চাও, ঠিক আছে, এবং এটাকে খুব ডিপলি ভাবে শিখতে চাও, তোমরা কিন্তু অবশ্যই একটা বড় এমএনসি কোম্পানিতে অ্যাজ এ সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসাবে স্টার্ট করতে পারবেন, ঠিক আছে। এগুলো যদি তোমরা না বেয়ার করতে পারো, তাহলে কম খরচা, মানে তোমার 4,000-5,000 টাকার মধ্যে যদি সার্টিফিকেশন চাও, তার জন্য তোমাদের মাইক্রোসফটের অনেকগুলো সার্টিফিকেশন আছে, সেগুলো তোমরা করতে পারো। একেবারে বেসিক লেভেলের যদি সার্টিফিকেশনের কথা বলি, SC 900 করতে পারো বা AZ 900 করতে পারো, ঠিক আছে। SC 900 করলে বা AZ 900 করলে, AZ 900 করার পরে তোমাকে করতে হবে AZ 104। AZ 900 করলে বা SC 900 করলে, আমি আমি ধরো লেটস সে তুমি AZ 900 করলে, তারপর তোমার করা উচিত AZ 104, ঠিক আছে। AZ 104, দেন তুমি যাবে হচ্ছে AZ 500 এ। আর যদি SC 900 করো, তাহলে SC 900 এর পরে তোমাকে যেতে হবে হচ্ছে SC 200, তারপর SC 300, তারপর SC 400, তারপর তুমি SC 100 এ যাও, যেটাকে কিনা SC 100টা হচ্ছে তোমার সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট। তো ওইটা হচ্ছে লাস্টে করো, ঠিক আছে। তো এইরকম ভাবে তুমি এগোতে পারো। এগুলোর অলমোস্ট তোমার সার্টিফিকেশন কস্ট মাইক্রোসফটের 4,000, জিএসটি মিএসটি মিলিয়ে 5,000 টাকার মতো। তো তুমি 5,000 টাকার মধ্যে, এর মধ্যে তুমি একটা সার্টিফিকেশন হোল্ড করলেও তোমার বেটার। তো আমি বলবো, আমি রেকমেন্ড করবো যে এত খরচা দিয়ে যদি এগুলো না করতে পারো, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কিন্তু CH করতে পারো, ঠিক আছে, এথিক্যাল হ্যাকিং। সেটাও খুবই একটা জনপ্রিয় সার্টিফিকেশন, এবং যত সাইবার সিকিউরিটি ভ্যাকেন্সি যত বেরোয়, সেখানে কিন্তু সার্টিফিকেশন হিসাবে CEH টাকে প্রেফার করে, এথিক্যাল হ্যাকিং, সার্টিফাইড এথিক্যাল হ্যাকিংটা প্রেফার করে। তো তোমরা এটাও করতে পারো, এটারও অলমোস্ট কস্ট তোমার 30,000-এর কাছাকাছি। তো এই জায়গাগুলো একটু মাথায় রাখো। যদি তোমার অত টাকা বেয়ার না করতে পারো, তাহলে অ্যাটলিস্ট AZ 900 বা SC 900 বা SC 200, এইটাও যদি তোমার কাছে সার্টিফিকেশন থাকে, তাহলে এন্ট্রি লেভেলে কিন্তু একটা ভালো জায়গায় তুমি যেতে পারবে। ক্লিয়ার করতে পারো? এক সেকেন্ড দাঁড়াও। তো এই হলো বেসিক্যালি ব্যাপার। তো এটা হয়ে গেল ব্যাপার। এবার আমরা ধীরে ধীরে যদি আরো নিচে যাই, তাহলে আমরা দেখবো যে ম্যান, ল্যান, ওয়ান, এই জিনিসগুলো সম্বন্ধে আমরা জ্ঞান রাখবো। নেটওয়ার্ক টোপোলজিস গুলো তো তোমাদের পড়ানোই হবে, স্টার, রিং, মেস, বাস কিভাবে কাজ করে। কমন যে প্রোটোকল গুলো নিয়ে আমরা ম্যাক্সিমাম আলোচনা করব আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং এ, যখন আমরা সাইবার সিকিউরিটি পড়বো, যার মধ্যে যেইটুকুনি পোর্শন আমাদের নেটওয়ার্কিং এ আসবে, সেটা হচ্ছে তোমার, সেখানে আমরা SSH কে খুব গুরুত্ব দেবো, 8DB, ঠিক আছে, রিমোট ডেস্কটপ প্রোটোকলের ব্যাপারে আমরা ভালোভাবে জানবো, FTP ফাইল ট্রান্সফার প্রোটোকলের উপরে বেশি জোর দেবো, SSL, ঠিক আছে, TLS, এই সমস্ত প্রোটোকলগুলোকে সাইবার সিকিউরিটির পার্সপেক্টিভে আমরা পড়বো এবং খুব ভালোভাবে জানবো। ওকে, এই হলো ব্যাপার। তো নেটওয়ার্কিং এর একটা আন্ডার নলেজ রাখতে হবে, কমন প্রোটোকলস তাদের ইউজ কি কি, কমন পোর্টস তাদের ইউজ কি কি, SSL বা TLS এর বেসিক ফান্ডামেন্টালটা কি, ঠিক আছে, NAS কি বা SAN কি, ঠিক আছে। ওকে, তো এই জিনিস NAS এবং SAN যারা কিনা ডিপ্লোমা পড়ছো, তাদের 5th সেমিস্টারে আছে। তোমরা 5th সেমিস্টারে কম্পিউটার নেটওয়ার্কিং এ পাবে। তোমাদের যে টিচার পড়াবেন সে, তার কাছে এটা ভালো করে শিখে রাখো, কাজে লাগবে যদি সাইবার সিকিউরিটি আসতে চাও। এবার আমাদের কিছু ট্রাভেল শুটিং টুলস লাগে, যার দ্বারা আমরা এই যে কনসেপ্টগুলো শিখলাম সেগুলোকে অ্যাপ্লাই করব। তার জন্য যে একেবারে যে মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে তোমার একটা VMware বা ভার্চুয়াল বক্স তোমার মেশিনে ইনস্টল করতে হবে। সেখানে উইন্ডোজ সার্ভার 2016 ইউজ করো, 2019 ইউজ করো, যদি উইন্ডোজ সার্ভারের রেসপেক্টে বলছি, কালি লিনাক্স ইউজ করো, ঠিক আছে। এগুলো করলে তোমাদের হাইপারভাইজার কি, ভার্চুয়াল মেশিনের কনসেপ্ট কি, কিভাবে সেটাকে কাজ করে, একটা গেস্ট ওএস কি, একটা হোস্ট ওএস কি,
এই এই ব্যাপারগুলো ভার্চুয়ালাইজেশনের যে বেসিক আন্ডারস্ট্যান্ডিং সেগুলো রাখতে হবে। ভার্চুয়ালাইজেশন টেকনোলজিস কি কি আছে মার্কেটে, তার কি কি ফিচার্স আছে, সেগুলোকে কিভাবে ইউজ করা হচ্ছে ইন্ডাস্ট্রিতে, সেই জিনিসগুলো তোমাদের জানতে হবে। কিছু ট্রাভেল শুটিং টুলসও আছে, সেগুলো দেখতে হবে। যেমন এনম্যাপ আছে, ওয়ার সার্ক আছে, ঠিক আছে, এনএস লুকআপ আছে, মানে এগুলো ট্রাভেল শুটিং টুলস। প্যাকেজ আছে, স্নাইপারস আছে, ঠিক আছে, এগুলো দিয়ে পোর্ট স্ক্যানার আছে, তো বিভিন্ন ধরনের আছে, টিসিবি ডাম্প আছে। তো এই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে থাকি, ঠিক আছে। এছাড়াও তোমরা যদি এন্ড পয়েন্ট সিকিউরিটি রেসপেক্টে ভাবতে চাও, তাহলে তোমাদের জন্য ক্রাউড স্ট্রাইক আছে, তোমরা কর্টেক্স ইউজ করতে পারো, ঠিক আছে, বিভিন্ন ধরনের টুলস আছে। আর তোমরা যদি ফিশিং ইমেলগুলোকে, যদি তোমরা ফিশিং ইমেলের উপরে কোনো রকম তোমরা কি করবে, মানে তোমরা ধরো কোনো অ্যাকশন নেবে, ঠিক আছে, তো সেই জন্য আমরা বিভিন্ন ধরনের তোমার টুলস ইউজ করি। যেমন ফায়ার আই ইটিভি একটা কনসেপ্ট বলতে পারছি, যেখানে টুলসগুলো বলতে আমরা ট্রিলেক্সের কাছ থেকে একটা টুল ইউজ করতে পারি, বা আমরা প্রুফ পয়েন্ট ইউজ করতে পারি, এরকম বিভিন্ন টুলস আছে, ঠিক আছে, সেল পয়েন্ট বলেও আসে টুল। তো এই সমস্ত টুল এবং এই সমস্ত টুলগুলো ওয়ার্ক করে কি করে, এই সমস্ত জিনিস যদি তোমাদের শিখতে হয়, ঠিক আছে, তো অবশ্যই এই কোর্সটার দিকে ফলো রাখো। নেক্সট ভিডিওতে আমরা শুধুমাত্র, এইটা হলো ওভারঅল সাইবার সিকিউরিটি রোড ম্যাপ, যে আমরা সাইবার সিকিউরিটিতে কিভাবে এগোতে পারি এবং কি কি জায়গাগুলো আমাদের দাদা ফোকাস করতে হবে একটা সাইবার সিকিউরিটিতে ইঞ্জিনিয়ার হিসেবে যদি জব নিতে হয় ফ্রেশার্স লেভেলে। আমি অলমোস্ট তোমাদের বলে দিয়েছি, আরও ডিটেলসে আছে, সেগুলো আমরা ধীরে ধীরে দেখবো। জিরো ট্রাস্ট কি, নলেজ কি, সেখানে আমরা দেখবো CID ট্রায়াড কি জিনিস, যেটা আমাদের প্রথম পড়বো, কনফিডেন্সিয়ালিটি, ঠিক আছে, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি, তো এই জিনিসগুলো দেখবো। এছাড়া আমরা দেখবো যে মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেটরটা কি, টু ফ্যাক্টর অথেন্টিকেশন প্রসেস কি, ঠিক আছে, তারপর আমরা বিভিন্ন ধরনের দেখবো জিরো ট্রাস্ট কনসেপ্টটা কি, এই জিনিসগুলো আমরা দেখবো, ঠিক আছে। তো আমরা বিভিন্ন ধরনের হ্যান্ড শেকিং মেথড, ফলস পজিটিভ, ঠিক আছে, আর ট্রু পজিটিভ, এই জিনিসগুলো, বা ফলস নেগেটিভ, এই এই কনসেপ্টগুলো কি, রিভার্স ইঞ্জিনিয়ারিং কি, ফরেন্সিক ব্যাপারের আন্ডারস্ট্যান্ডিং রাখবো, ডিফেন্স ইন ডেপথের ব্যাপারে আন্ডারস্ট্যান্ডিং রাখবো, বিভিন্ন ধরনের হ্যাকিং টুলসের ওপরে আন্ডারস্ট্যান্ডিং রাখবো, তবে গিয়ে কিন্তু আমরা জব পাবো। যা মার্কেটে, যা কম্পিটিটিভ মার্কেট এখন, সেখানে কিন্তু তোমাদেরকে এই সকল জিনিসের ওপরে কিন্তু বেসিক আইডিয়াটুকু নিয়ে অ্যাটলিস্ট রাখতে হবে, উইথ সাম গ্লোবাল রেকগনাইজ সার্টিফিকেশন। এবং তারাই তোমাকে পড়াবে এই প্ল্যাটফর্মে, যারা এই সার্টিফিকেশন নিজে হোল্ড করে এবং যারা কিনা ইন্ডাস্ট্রি, যাদের কাছে এই বিষয়গুলোর ব্যাপারে ইন্ডাস্ট্রি এক্সপ্লোজার আছে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো। সাইবার সিকিউরিটি রিলেটেড ধীরে 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 ভিডিও আসতে চলেছে, খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে, এবং প্রত্যেকটা কনসেপ্টকে আমরা প্র্যাকটিক্যালি করানোর চেষ্টা করব, যাতে কিনা তোমরা এই ভিডিও বা এই কোর্সটা বা এই 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 যে আমাদের যে ইউটিউবে যে মডিউলগুলো আসবে, তার দ্বারা তুমি যেন একটা ভালো জব পেয়ে যাও, ঠিক আছে। সো থ্যাংক ইউ। চলো, তো আর বেশি আজকে বকবো না, অনেক আরো আছে। তোমরা যদি ক্লাউড সিকিউরিটির দিকে যেতে চাও, তাহলে তোমাদের আলাদা করে ক্লাউড কম্পিউটিং এর কনসেপ্ট জানতে হবে। সেখানে তোমাদের জানতে হবে যে একটা অন প্রিমাইসেস তোমার ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করে, আর একটা ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার কিভাবে কাজ করে। তার মধ্যেও অনেকগুলো পার্ট আছে, SaaS আছে, সার্ভিস অ্যাজ আ প্ল্যাটফর্ম, সার্ভিস, ঠিক আছে, প্ল্যাটফর্ম অ্যাজ আ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, এইগুলো নিয়ে জানতে হবে। তারপর মার্কেটে যে ক্লাউড এনভায়রনমেন্টগুলো অলরেডি এক্সিস্ট করছে, তাদের বিভিন্ন ধরনের ফাংশনিং কিগুলো কিভাবে কাজ করে না করে, এই জিনিসগুলো নিয়ে জানতে হবে। তো এই ব্যাপার, ক্লাউড মডেলসগুলো নিয়ে জানতে হবে, প্রাইভেট ক্লাউড কি, পাবলিক ক্লাউড কি, হাইব্রিড ক্লাউড কি, ঠিক আছে। ক্লাউডের বিভিন্ন ধরনের স্টোরেজ আছে, যেমন ধরো iCloud ইউজ করে কেউ, গুগল ড্রাইভ ইউজ করে কেউ, ওয়ান ড্রাইভ ইউজ করে কেউ, ড্রপবক্স ইউজ করে কেউ, ঠিক আছে। এইগুলো কাজ করে কি করে, এর ফাংশনিং, এগুলো জানতে হবে। আর তোমাদের প্রথমেই বলেছিলাম যে প্রোগ্রামিং স্কিল তোমাদের জানতে হবে। সেখানে সব থেকে বেশি এবং হাই প্রেফারেন্স দেওয়া হয় যে প্রোগ্রামিং স্কিল বা নলেজটা, সেটা হচ্ছে পাইথন, ঠিক আছে। অপশনাল, মানে তোমাকে যে এক্সিলেন্ট জানতে হবে তাও নয়, বাট রেকমেন্ডেড, মানে সমস্ত জায়গাতে চায় যে হ্যাঁ অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেন জানে। তো সাইবার সিকিউরিটি রেসপেক্টে তোমরা পাইথনটাকে খুব ভালো করে শেখো। এছাড়াও গো আছে, জাভাস্ক্রিপ্ট আছে, কিছু কিছু জায়গায় তোমার C++ ইউজ করা হয়। পাওয়ার সেলটা খুব ভালো করে শিখবে, এখন নয়, পরবর্তীকালে গিয়ে আমি তোমাদের রেকমেন্ড করব। এখন তোমরা যেহেতু কলেজ গোয়িং স্টুডেন্ট আছো, তোমরা ভাই পাইথনটা ভালো করে শেখো। কলেজটা পাস করে গেলেই তোমরা ব্যাশ অথবা পাওয়ার সেল, এই দুটোর মধ্যে যে কোনো একটাকে পাকড়াও এবং ওটাকে এক্সপ্লোর করো, ডেফিনেটলি তোমরা ভালো জব পাবে, এটার গ্যারেন্টি দিয়ে গেলাম। আজকে এই ভিডিওটা বানাচ্ছি,
আজকের ডেটটা তোমরা দেখে নেবে, খুবই জনপ্রিয় ডেট, 23 জানুয়ারি 2025। তোমরা যদি এইগুলো মেনে অ্যাটলিস্ট তোমরা 6 to 7 মান্থ নিজেকে ডেডিকেটলি এই টপিকগুলোর উপর দিতে পারো, যারা কিনা ডিপ্লোমা করছো বা যারা কিনা বিটেকে ফাইনাল ইয়ার আছো, তারা ডেফিনেটলি একটা জব পাবে, ডেফিনেটলি সাইবার সিকিউরিটি রিলেটেড একটা জব পাবে। আর যারা কিনা আরো 1 বছর 1.5 বছর আছে, তারা এই জবগুলোকে আরো ভালো করে প্র্যাকটিস করো, হ্যান্ডস অনের টাইম তোমরা অনেক বেশি পাবে, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করো, তোমরা বিভিন্ন ধরনের কুইজ, বিভিন্ন ধরনের হ্যাকাথনে, সাইবার সিকিউরিটি রিলেটেড হ্যাকাথনে যোগদান দাও, মানে পার্টিসিপেট করো, করে তোমরা কিন্তু আরো বেশি নলেজ গেইন করো। এর সাথে সাথে নিজেদের লিঙ্কডইন প্রোফাইলটাকে ভালো করে বানাও, ঠিক আছে, নেটওয়ার্ক ক্রিয়েট করো। নেটওয়ার্ক ক্রিয়েট করলেই তোমরা খবর পাবে যে কোথায় সাইবার সিকিউরিটির এন্ট্রি লেভেলের জব বেরোচ্ছে, এবং বা আমার কাছ দিয়েও তোমরা খবর পেয়ে যাবে, সেই বিষয়ে আমি তোমাদেরকে অবশ্যই ইনফরমেশন দিতে থাকবো। এবং তার সাথে সাথে এই স্কিলগুলোকে তৈরি করো, ডেফিনেটলি তোমাদের জব হয়ে যাবে আশা করছি। ঠিক আছে, আর আমি তোমাদেরকে এই জব পাওয়ার ক্ষেত্রে যতটা পারবো হেল্প করব। এবং এইটাতে কোনো কস্ট নেই, এখানে তোমাদের শুধু টাইম ইনভেস্ট করতে হবে, এটা কিন্তু ফ্রি অফ কস্ট ইনিশিয়েটিভ। এখানে কোনো রকম মানে ভেবো না যে আমি কোর্স লঞ্চ করেছি, আমি কোনো পয়সা দেবো, মার্কেটে কম্পিটিটিভ মার্কেটে আমিও আসবো, বলবো যে 400 টাকায় ফুল কোর্স পড়িয়ে দিচ্ছি, 800 টাকায় ফুল কোর্স পড়িয়ে দিচ্ছি, আমি এসব করবো না, ঠিক আছে। আমার এইগুলোর কোনো মোটিভই নেই। অ্যাজ এ টিচার হিসাবে আমার কর্তব্য, অ্যাজ এ দাদা হিসাবে আমার কর্তব্য তোমাদেরকে সঠিক গাইড করে তোমাদের যেন তোমরাও যেন জব পাওয়ার একটা ভালো জায়গা, সেটাই করার। আর অবভিয়াসলি আমি সেটাই করার চেষ্টা করছি, এবং এটা হচ্ছে একটা ফ্রি কস্ট ইনিশিয়েটিভ। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে, এবং এই ফ্রি কস্ট ইনিশিয়েটিভটাকে সাকসেসফুলি রান করার জন্য একটাই জিনিস চাই, সেটা হচ্ছে তোমাদের মানে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা, এই চ্যানেলটার প্রত্যেকটা ভিডিওটাকে শেয়ার করা, এবং কমেন্ট করা যে তোমাদের কি রিকোয়ারমেন্ট আমার কাছ দিয়ে সাইবার সিকিউরিটি শিখবে, কোন জায়গাটা শিখতে চাও, কোথা থেকে আমি স্টার্ট করলে ভালো হয়, তোমরা সাজেস্ট করবে, এটা তোমাদের চ্যানেল, তোমরা সাজেস্ট করো, আমি সেইভাবে স্টার্ট করব, সেভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব, ঠিক আছে। আবারও বলছি, এটা ফ্রি অফ কস্ট একটা ব্যাপার। এই ইনিশিয়েটিভটা আমি এইভাবেই নিচ্ছি যে তোমরা ডেডিকেটেডলি কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখবে, ঠিক আছে। আমি তোমাদের জন্য ডেডিকেটলি একটা টেলিগ্রাম গ্রুপও খুলে দেবো, যেখানে তোমরা আমার সাথে ডিসকাসও করতে পারবে। একটা পার্টিকুলার টাইম ডিউরেশন, অবভিয়াসলি খুব কম টাইম ডিউরেশন রাখা হবে, 20 মিনিট, কারণ তার থেকে বেশি সময় আমার কাছে নেই। তো 20 মিনিটস কম টাইম ডিউরেশনে আমরা ডিসকাস করে নেবো যে তোমাদের কি রিকোয়ারমেন্ট আছে। এছাড়াও তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো, প্রত্যেকটা ভিডিও দেখবে এবং শেয়ার করবে, যাতে কিনা আমি এই আমাকে জাস্ট মোটিভেট করো যে হ্যাঁ দাদা, আমাদেরও শেখার ইচ্ছাটা আছে, ব্যাস, আর কিচ্ছু চাই না ভাই তোমাদের কাছ দিয়ে। তোমাদের কাছ দিয়ে আমার এটাই শুধুমাত্র চাহিদা যে তোমরা যা শিখতে চাইছো কিনা এইটুকুনি তোমরা জাস্ট বলো। বাকি আমার কাজ তোমাদেরকে শেখানো, তোমাদেরকে প্রপার গাইড করে এই ফিল্ডে জব পাওয়ানোর ক্ষেত্রে যা যা লাগবে আমার সাইড থেকে আমি করবো, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে আমরা ডিপ্লোমার সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করে নেবো, তারপর আমরা কনসেপ্টেই ঢুকবো একদম ডাইরেক্টলি। কিন্তু তার আগে অবশ্যই একবার লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দিও যে এই ভিডিওটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হলো। তো চলো, বাই বাই, টেক কেয়ার। তো নেক্সট ভিডিওতে আমরা আরেকটা এরকমই সিলেবাস নিয়ে, মানে এবার ডিপ্লোমার যে সিলেবাসটা আছে সেটা নিয়ে একবার আলোচনা করে দেবো, যে সেই সিলেবাসের কোন জায়গাগুলো আমাদের ফোকাস করে পড়া উচিত, কিভাবে পড়া উচিত, এবং কি কি বই তোমরা কিনতে পারো মার্কেট থেকে। আমি কিছু বইও সাজেস্ট করে দেবো, ভালো বই, যেগুলো কিনা অ্যাজ এ সাইবার সিকিউরিটি কেরিয়ারের সাথে সাথে তোমাদের থাকা উচিত, বা রিতে রাখা উচিত, বা নিজের সাথে রাখা উচিত, সব কিছুই ডিসকাস করবো। তো চলো, আজকে অনেকক্ষণ গল্প হলো তোমাদের সাথে, অনেক কিছু ইনফরমেশন শেয়ার করলাম। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা, টেক কেয়ার, বাই, ঠিক আছে, চলো, বাই।